আমরা এই পর্বে শিখব চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি। চারটা প্রক্রিয়া কি সেটা তোমরা আগে একটা একটা করে দেখেছ। সেগুলো হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এই যে চিহ্নগুলো আছে, যে চিহ্নের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্কের সমাধান করে থাকি, সেইগুলো যদি সবগুলো একসাথে থাকে তাহলে সেই সমস্যা কিভাবে সমাধান করব সেটা আমরা এখন জানবো। তো এখানে একটা তোমাদের দেয়া আছে 3 যোগ, এটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট আর এটা বলে ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে 14 বিয়োগ 10 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, আবার দেওয়া আছে গুণ, তারপরে দেওয়া আছে 20, তারপরে দেওয়া আছে বিয়োগ 15, তারপরে দেওয়া আছে যোগ 30 সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে ভাগ 25 বিয়োগ 4। তো এটাকে আমাদের সমাধান করতে হবে, এই সমস্যাটা সমাধান করতে হবে। তো এই সমস্যার সমাধান করতে হলে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। সেটা হচ্ছে আমরা শুরু করব বাম দিক থেকে, এখান থেকে শুরু করব, করে ডান দিকে যাওয়া শুরু করব। যাওয়ার সময় আমরা দেখব গুণ চিহ্ন কোথায় আছে, সেটাকে আমরা আগে করব, তারপরে ভাগ চিহ্ন থাকলে ভাগ চিহ্নটা আগে করব, তারপরে যোগ এবং বিয়োগের কাজ করব। কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এরকম বন্ধনী থাকে, এই যে প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট যেটা, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, আরেকটা আছে তৃতীয় বন্ধনী যেটা এভাবে লেখা হয়। তো এই বন্ধনী দিয়ে বোঝানো হচ্ছে, তোমাকে বলছে যে এই সমস্যার সমাধান করতে হলে বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করতে হবে। ফার্স্ট বন্ধনী মানে এই বন্ধনীর মধ্যে যা আছে সেটা প্রথম করতে হবে। দ্বিতীয় বন্ধনী মানে হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে কাজটা আছে, ফার্স্ট বন্ধনীর কাজ শেষ করার পরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা আছে তা করতে হবে। এবং প্রত্যেকটা বন্ধনীর মধ্যে আমাদের এই একই নিয়ম মেনে চলতে হবে যে গুণনের কাজ আগে, ভাগের কাজ পরে, তারপরে হচ্ছে যোগ এবং বিয়োগের কাজ। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। তো ধরো এখানে আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যেতে চাই, প্রথম দেখবো যে প্রথম কোনো বন্ধনী আছে কিনা, ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা। আমরা দেখতেছি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমরা এটার কাজ আগে করব, তারপর এটার কাজ করব। তাহলে আমরা লিখি 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট রাখবো। এখন 14 থেকে 10 বিয়োগ গেলে 4, যেহেতু আমাদের আর কিছু নাই সুতরাং এই ব্র্যাকেটটাকে আমরা আর লিখবো না, উঠায় দেব। তারপরে গুণন চিহ্নটা দেব, তারপর দেখি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সেটাকে আমরা সমাধান করব। এখানে বিয়োগ চিহ্ন আছে শুধু, তার মানে 20 বিয়োগ 15, তাহলে হচ্ছে 5। যেহেতু আমাদের একটাই সংখ্যা সুতরাং আমরা ব্র্যাকেটটা রাখবো না। যদি আমাদের প্রতীকযুক্ত থাকতো, একটা সমস্যা থাকতো, তাহলে আমরা ব্র্যাকেটটা রাখতাম। যেহেতু নাই আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম। তারপরে আছে কি প্লাস বা যোগ চিহ্ন, তারপরে 30, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে ভাগ যা আছে সেভাবে আমরা লিখে যাব, 25 বিয়োগ 4। আবার এরকম একটা সমান চিহ্ন দেব। দেওয়ার পরে এখান থেকে আবার বাম দিক থেকে ডান দিকে যাওয়া শুরু করব, দেখব যে সেকেন্ড ব্র্যাকেট আছে কিনা। আমরা দেখতেছি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে কাজটুকু আছে সেই কাজটুকু আমরা এখন করব। আর অন্য যেগুলো আছে সেগুলো সেভাবেই লিখে যাব। 3 যোগ, এখান থেকে হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাব, যাওয়ার সময় দেখব গুণন চিহ্ন আছে কিনা। এখানে একটা দেখতেছি গুণন চিহ্ন আছে। তো সুতরাং আমরা গুণন চিহ্নের কাজটা আগে করব। 4 5 20, তারপরে যোগ চিহ্ন, তারপরে 30। যেহেতু এখনও আমাদের এখানে প্রক্রিয়া সম্বলিত সমস্যা আছে সুতরাং এটা সেকেন্ড ব্র্যাকেট আবার লিখলাম। যদি একটা সংখ্যা থাকতো তাহলে আর লিখতাম না। তাহলে আবার গেলাম 25 বিয়োগ 4, বাকি অংশটুকু এরকমই লিখলাম। আবার বাম দিক থেকে ডান দিকে যাবো, দেখি কোনো সেকেন্ড ব্র্যাকেট বা অন্য কোনো ব্র্যাকেট আছে কিনা। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে একটা। এটার সমাধানটা করবো আমরা এখন। 3 যোগ 20 আর 30 হচ্ছে 50। যেহেতু আমাদের একটা সংখ্যায় হয়ে গেছে এইটা সমাধান করার পরে, সুতরাং ব্র্যাকেটটা আর লিখবো না, এখানে ব্র্যাকেটটা উঠায় দিলাম। তারপরে ভাগ চিহ্ন, 25 বিয়োগ 4। এখন বাম দিক থেকে ডান দিকে যাব, দেখব ভাগ অথবা গুণন চিহ্ন আছে কিনা। এখানে দেখতেছি এখানে একটা ভাগ চিহ্ন যুক্ত আছে, তার মানে এই দুইটার মধ্যে ভাগ আছে। এই অংশটুকু আমাদের আগে করতে হবে, আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে লিখবো। তাহলে 50 ভাগ 25, 50 25 দিয়ে ভাগ করলে হয় 2 বিয়োগ 4। তাহলে আমাদের এখানে চলে আসছে। এখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, যেটা যোগ বিয়োগ যেটা আগে পড়বে সেটা আমরা করে ফেলবো। সুতরাং আমরা যোগের কাজটুকু করে ফেলবো। 3 আর 2 যোগ করলে হয় 5 বিয়োগ 4। এখন 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। এটাই হচ্ছে উত্তর। তো আমাদের এরকম 4 প্রক্রিয়া সম্পর্কিত যদি সমস্যা থাকে তাহলে এভাবে আমরা সমাধান করব, এই নিয়মগুলো মেনে চলবো। তাহলে এই অঙ্কগুলো করতে পারবা খুব সহজেই। তো এখন আরেকটা অঙ্ক যদি করি আমরা, এখানে বলা হচ্ছে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। তো আমরা 2 নাম্বার অঙ্কটা করি, এটা বড় দেখাচ্ছে। 1 নাম্বারটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। এই অঙ্কটাতে একটা ভুল আছে, ফার্স্ট ব্র্যাকেটটা হবে এইখানে, এই 9 যুক্ত আর প্লাস 3 হবে, এই ফার্স্ট ব্র্যাকেট এখানে হবে না। তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 যোগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 4 5 ভাগ 9, তারপরে এটা প্লাস 3
তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর গুণন সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 12 বিয়োগ 7, ফার্স্ট ব্র্যাকেট শেষ 2 বিয়োগ 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ বিয়োগ 1, থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 13। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করব, প্লাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা আছে। তার মানে 45কে 9 দ্বারা ভাগ করলে হবে কি 3 নং 27, 5 নং 45। তাহলে এখানে হবে 5 যোগ 3 সেকেন্ড ব্র্যাকেট থাকবে গুণন, এখানে হচ্ছে 12 থেকে 7 গেলে হবে 5, 5 গুণন 2 বিয়োগ 5, তাহলে এখানে বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট। বাকি অংশ আমরা যেভাবে আছে সেভাবে লিখে যাব। তারপরে আবার লিখলাম 7। এখন দেখব সেকেন্ড ব্র্যাকেটগুলো আছে কোথায় কোথায়, সেটার কাজ করব। যোগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 5 আর 3 হচ্ছে 8, সুতরাং এখানে আমরা 8 লিখব, সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেব। গুণন, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আরও কিছু আছে, সুতরাং আমরা গুণনের কাজটা আগে করবো, তারপর বিয়োগের কাজটা করবো। কারণ 5 দুগুণে 10 বিয়োগ 5, সেকেন্ড ব্র্যাকেট উঠাবো না কারণ এখানে আমাদের প্রক্রিয়া সম্বলিত অংশ আছে। বিয়োগ 1, তারপর থার্ড ব্র্যাকেট ভাগ 13, তারপর হচ্ছে 7 যোগ থার্ড ব্র্যাকেট 8 গুণন, এটা 10-এর থেকে 5 গেলে হবে 5, তারপর হচ্ছে বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ 13। তাহলে 7 যোগ, এখন থার্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার দেখতেছি আমাদের গুণ চিহ্ন আছে, সুতরাং এই অংশটুকু আগে করব। তাহলে 5 40 বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ 13। তাহলে এখন থার্ড ব্র্যাকেটের এই অংশটুকু করব। 7 যোগ 40 থেকে 1 গেলে 39 ভাগ 13। এখন আবার বাম থেকে ডানে যাব, যাই দেখব ভাগ বা গুণন আছে কিনা। এখানে ভাগ আছে, ভাগটা আগে করে নেব। 7 যোগ 3 13 39। তাহলে এখন আমরা এটা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 10, 10 হচ্ছে সঠিক উত্তর। এভাবে তোমরা যে কোনো ধরনের এরকম 4 প্রক্রিয়া সম্বলিত অঙ্ক থাকলে তোমরা করে ফেলতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ।